মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়াটা আমি ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম টেস্ট হয়ে থাকে সেইভাবেই আমি বানিয়ে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কালিয়া বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। আদা নিয়েছি পরিমাণ মতো, রসুন নিয়েছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, টমেটো পিউরি করে নিয়েছি, আর গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর গোটা গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ দারুচিনি, শুকনো লঙ্কা দুটো, জিরে নিয়েছি, সাদা জিরে গোটা জিরে, আর তেজপাতা একটা নিয়েছি, তো আর সামান্য চিনি নিয়েছি। এই হলো উপকরণ। এবার রান্নাটা আমি কীভাবে করি দেখতে থাকুন। তো আদা রসুন আর লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব দেখুন। তো পেস্ট করার আগে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি আদা রসুন লঙ্কাটাকে পেস্ট করে নেব। তো মাছে দিয়ে দেব পরিমাণ মতো এখন হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। তো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আঁচও জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দেব। লাল লাল করে একটু এইভাবে ভেজে নেব আমি মাছগুলো। মাছগুলো এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি মাছ ভাজা পিসগুলো। ওই মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করে নেব। একে একে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা, আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচিয়ে করে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা মিডিয়াম আঁচে একটু ভেজে নেব লাল লাল করে। এই পেঁয়াজ ভাজা হতে হতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। পেঁয়াজের সঙ্গে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একদম মিডিয়াম আঁচেই ভাজবো। আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব মশলা। গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরিটাকে। এবার টমেটো পিউরিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আঁচেই আমি কষিয়ে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব গ্রেভির পরিমাপে। তো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন আমি আঁচটাও ফুল করে দিলাম। তো ফুটতে থাকুক। তারপর একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দেব।
দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে ভেজে রাখা মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আঁচটা ফুল আঁচেই থাক, 5 মিনিট মতো ফুল আঁচেই ফুটতে থাকুক। ঝোলটা ফুটতে ফুটতে এই সময় আমি গ্রেভির পরিমাপে লবণটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আঁচটাকে লো করে দিলাম। তো লো আঁচেও 5 মিনিট ফুটতে থাকুক, তারপর ফিরে আসছি। পাঁচ মিনিট পর দেখুন ঘন হয়ে এসছে গ্রেভিটা। এবার আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না, কেউ চাইলে গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন। এবার আমি আঁচটা বন্ধ করে নেব, সার্ভ করে নেব। কাতলা মাছের কালিয়াটা এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ লাগে। তো আমি তো এইভাবে বানিয়েছি, আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করে পাশে থাকবেন।